বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। আজ বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের ঈদ পুনর্মিলনী ও অ্যাডভোকেসি সভা কমিশনের খুলনার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ও সরকারের বিভিন্ন কমিটির সদস্য সরদার মমিনুল ইসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের খুলনা জেলা সভাপতি আব্দুল হালিম মোড়ল, অবসর অতিরিক্ত পুলিশ সুপার। বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের খুলনা জেলা সাধারণ সম্পাদক সরদার লিয়াকত আলী। আরও বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, মহিলা সম্পাদিকা আখতার জাহান, মীর শাহ আলম, সরদার হাফিজুর রহমান, আব্দুস সাত্তার শেখ, মুরাদ হোসেন, সৈয়দ মুসাদ্দেক হোসেন, বাবলু, মোহাম্মদ মাসুম প্রমুখ। সমাধান করবেন, কিন্তু সমাধানের আগে যে 7টা জীবন ঝরে গেছে, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা এই জন্যে ব্যথিত। আজকে টাঙ্গাইলে কোটা বিরোধীদের সঙ্গে প্রশাসনের সঙ্গে মারামারি গণ্ডগোল হয়েছে, সেখানে ভাঙচুর হয়েছে, সেখানে জ্বালাও পোড়াও হয়েছে এবং একটি প্রাণ ঝরে গেছে, সেখানেও একজন মারা গেছে। তো এতেও আমরা ব্যথিত। আমরা আশা করি যে হাইকোর্টেতে একটা পার্ট দিয়ে দিয়েছেন, একটা আংশিক রায় দিয়ে দিয়েছেন। সেখানে লেখা আছে সরকার কোটা বাড়াতেও পারে, কমাতেও পারে, পরিবর্ধন করতে পারবেন। সুতরাং সেইভাবে আমাদের সরকার অত্যন্ত বলিষ্ঠ সরকার। আমাদের সরকার দেশ ও কল্যাণের জন্য তারা এগিয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করব আমাদের সরকার যেন অতি দ্রুত এর সমাধান করে ফেলে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের অতি আপনজন, আমাদের হৃদয়ের মাঝে যার ভালোবাসা গ্রথিত আছে, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান। অতিথি মহোদয়কে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মানবাধিকার সংরক্ষণ কমিশন মাদক বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অবদান স্বরূপ আপনাদের কেন্দ্রীয় মহাসচিবকে আমরা ক্রেডিট দিয়ে সম্মানিত করেছি। ভবিষ্যতেও আপনারা এই কর্মকাণ্ডের সাথে থাকবেন। মাদক বিরোধী যে কোনো পরিস্থিতিতে আপনাদের সক্রিয় অবদান, সক্রিয় অংশগ্রহণ আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, দেশের কল্যাণ চাই, সমাজের কল্যাণ চাই। এজন্যই আপনাদের এই সংগঠনের এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আর আমরা সবাই আসলে 45 পার করে এসেছি। এখানে শেষ জীবনে যা আছে আসলে আমরা সৎকর্মই করে যেতে চাই। আমরা সূরা আসরের যদি অঙ্গনুবাদটা শুনি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিস-সাবর। তাহলে আমাদের এই সূরাতেই বলা হলো মানুষ সময় শপথ করে বলছে, আসরের সময়টা খুব সংক্ষিপ্ত সময়, এটা শপথ করে আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, হকের উপদেশ দিয়েছে বা হক কথা বলেছে। আর বিপদে হক কথা বলতে গেলেই ভাই বিপদ আসবে, সে বিপদে ধৈর্য ধারণ করেছে। খুব সুন্দর, সবচেয়ে সংক্ষিপ্ত একটা সূরা। এই সূরাতে পুরো কোরআন শরীফটাই আসলে অনুবাদ করা সম্ভব, এরকম আর কি। এর ব্যাখ্যাটা এত বড় আর কি, খুব সংক্ষিপ্ত আকারে একটা সূরা, সবচেয়ে ছোটো সূরা কোরআন শরীফের। কিন্তু এই সূরাতে আসলে আমাদেরকে এইরকম স্বেচ্ছাসেবী সংগঠন করার অনুপ্রেরণা আল্লাহ কিন্তু দিয়েছে আল কোরআনেই। তাহলে আমাদের ক্ষতির থেকে বাঁচার জন্য আমাদের হলো এক আল্লাহ, আমাদের ধর্ম অনুযায়ী, আমরা এখানে প্রায় সব মুসলমান, আমাদের ধর্ম অনুযায়ী আমাদের একমাত্র আল্লাহ, তার উপর বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। এবং আমরা যে সৎকর্ম করি, আমাদের মহাসচিব মহোদয় যে সৎকর্মগুলো করে, আপনারা যে সৎকর্মগুলো করে, নিশ্চয়ই এর প্রতিদান আমরা
এই ইহকালে মাদকের ডিডি না দিল, অন্য কেউ না দিল, আপনারা মোটেই কষ্ট পাবেন না, এর আখিরাতে আল্লাহ দেবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের খুলনা জেলার মহিলা সম্পাদক আক্তার জাহান। উনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ওনাকে আমরা অভিনন্দন জানাই। শেষে আমাদের সম্মানিত ইমাম সাহেব দোয়া পরিচালনা করবেন। তো তার আগে সভাপতি মহোদয়, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের কেন্দ্রীয় মহাসচিব, আমাদের এই সংগঠনের মূল চালিকা শক্তি, আমাদের সবার প্রিয় সর্দার মমিনুল ইসলাম পারভেজ ভাই, তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। অনুরোধ করব যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার সংরক্ষণ কমিশন এবং বাল্যবিবাহ এই সমস্ত কমিটির সদস্য, আমি একটা হাসপাতালেরও সাথে জড়িত আছি, যেটা আপনারা জানেন, আপনি জানেন তো যে দৌলতপুরে একটা হাসপাতাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এই কমিটির সদস্য আমি উপস্থিত সকলে বলতে চাই, যদি কোনো জায়গায় স্বামী স্ত্রীর গণ্ডগোল থাকে, যদি সেই কেস থাকে তাহলে আমাকে জানাবেন। আমি আমার কোর্টে নিয়ে যাই, ম্যাজিস্ট্রেট আছে, ওখানে লয়ার আছেন, তারা বিচার করবেন এবং তাকে নোটিশ দিবে, সে যেই হোক না কেন। কয়েকদিন আগে নৌবাহিনীর একজন অফিসার তার মিসেস এসে কেন্দ্রে বললো যে এরকম উনি আমাকে নেয় না, দেখে না, শোনে না। উনি চিটংয়ে ছিলেন, তাৎক্ষণিকভাবে আমার ওই ম্যাজিস্ট্রেট সাহেব উনি চিঠি লিখলেন ওখানে, এবং পুলিশ যে চিঠিটা দিয়ে এসেছিলেন চিটাগংয়ে, উনি ডিউ টাইমে হাজির, ওনার বাবা এবং যা ভাইদেরকে নিয়ে হাজির হয়েছিলেন। উপস্থিত হওয়ার পরে সেখানে তাদের টাকা, যেটা দেনমোহরের টাকা ছিল, ওই টাকাটা দিয়ে তারা চলে যায়। তো এছাড়া আপনাদের কাছে আরও অনুরোধ করব যে বাল্যবিবাহ সম্পর্কে আপনারা জানেন, আপনারা সকলেই জানেন, তারপর আমাকে বলতে হয়। আমি যেহেতু এই কমিটির সদস্য, জেলা প্রশাসক মহোদয় আমার সভাপতি, তিনিও ওই ডিডি সাহেব জানেন, সবসময় চাপ সৃষ্টি করে আমাদের কাছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা খেয়াল করবেন যে 18 বছরের নিচের মেয়ে যদি বিয়ে হয়, অথবা 21 বছরের নিচে যদি কোনো ছেলের বিয়ে হয়, মেহরবানি করে সেগুলো আপনারা আটকানোর চেষ্টা করবেন। অন্যথায় পুলিশের সহযোগিতা নেবেন, অন্যথায় আমার কাছে বলবেন, অন্যথায় মহিলা অধিদপ্তরে বলবেন, অ্যাকশান সাথে সাথে হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। আর একটা কথা বলি, আপনারা জানেন সেদিন মাদকের ডিডি মহোদয় ছিলেন, ডিসি সাহেবের কনফারেন্স রুমে আমিও ছিলাম। ওখানে আমি বলেছিলাম যে মাদকদ্রব্য মানবাধিকার নিয়ে কথা, মানবাধিকারের সাইনবোর্ড কাটায় অনেকে অনেক পয়সা কামাই করে নিচ্ছে, এটা আপনি তো ভালো করেই জানেন, আপনার সামনেই কথা হয়েছিল। আমি আমার বক্তব্যে বলেছিলাম, স্যার আমি বাংলাদেশ মানবাধিকারের কেন্দ্রীয় মহাসচিব এবং খুলনায় আমার রেজিস্ট্রেশন আছে, এনজিও ব্যুরোতে ঢাকায় যেটা, সেখানেও আমার রেজিস্ট্রেশন আছে। তার উত্তরে উনি বলেছিলেন, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে বলেছিলেন, ধন্যবাদ পারভেজ, আপনারটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বলেছিল যে এইভাবে যদি ধরা পড়ে এগুলো জানাই দেবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আমিও আপনাদেরও বলি যে এইভাবে যদি কিছু হয় আমাকে জানান বা আমার ডিডি মহোদয়কে জানান, আমরা ডিসি অফিসে এটা আলাপ করব এবং এটার অ্যাকশন হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।